হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ লার্নিং পয়েন্ট। এবং আমি নীলিমা আছি আপনাদের সাথে। তো অনেকদিন তো হয়ে গেল আপনাদের সাথে দেখা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো আমি কিন্তু ইদানিং খুব বেশি পরিমাণে নোটিস করছি যে আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করছে না। ঠিক আছে, 50%-এর বেশি হচ্ছে কি আমার এখানের মধ্যে ওয়াচ হয় ভিডিওসগুলো যেগুলো যারা কিনা সাবস্ক্রাইব করেনি। সো প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেল, কজ আপনাদেরই উপকার আসবে। ঠিক আছে, যত দেখবেন তত শিখবেন, তত আপনাদের আরও বেশি প্র্যাকটিস হবে। আপনি জানেন, আই নো দ্যাট ইউ নো, বাট ইটস গোয়িং টু মেক ইউ মোর পারফেক্ট ইফ ইউ প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, রাইট? সো সেই জন্য আমি বলছি সাবস্ক্রাইব করে দিন, প্রত্যেকটা ভিডিও দেখুন, না টেনে দেখুন, পুরোটা দেখুন। কজ আমার ভিডিওগুলো খুব ছোটো ছোটো হয়, এগুলো মানে অত বেশি টাইম কিল করেন না আপনাদের, অ্যান্ড টাইম কিলে তো কোনো ব্যাপারই নেই, কজ ইটস আ লার্নিং টাইপ অফ ভিডিও। তো দেখুন, ভিডিও দেখুন, না টেনে দেখুন, পুরোটা দেখুন, সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, এবং ভিডিও কেমন হচ্ছে, কন্টেন্টটা কি ঠিক আছে কি না, বা আপনি কী ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন, কী ধরনের কন্টেন্ট না অ্যাকচুয়ালি কোন টপিকগুলো নিয়ে আলোচনা করলে আপনি পছন্দ করবেন বা আপনার ভালো লাগবে, এবং আপনি আরও বেশি পরিমাণে ভিডিওগুলো দেখবেন বা আপনি শেয়ার করবেন। ঠিক আছে, সেগুলো আমাকে জানান কমেন্ট বক্সে, সো দ্যাট আমি জানতে পারি, বুঝতে পারি আপনাদের টেস্টগুলো কেমন বা আপনাদের নিডগুলো কী। ঠিক আছে, হোয়াট ডু ইউ গাইজ ওয়ান্ট অ্যাকচুয়ালি। ওকে, সো সেরকম করেই আপনারা আপনাদের কাজটা করে যান। এই জন্য কী করতে হবে, নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে কি নোটিফিকেশনের যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে রাখবেন, সো দ্যাট ইউ নেভার মিস এনি আপডেট, যাতে আমি মানে ভিডিও আপলোড করার সাথে যাতে আপনার কাছে সুন্দর করে নোটিফিকেশন টাং করে চলে আসে। ওকে ওকে, তো আজকের টপিক নিয়ে চলুন কথা বলা শুরু করি। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে গিয়ে WH কোয়েশ্চেন্স। WH কোয়েশ্চেন্স, ওকে, কোয়েশ্চেন্স নট কোয়েশ্চেন। ওকে, এরকম মানে আমি শুনি অনেকে এরকম উদ্ভট করা মানে উচ্চারণ করে কোয়েশ্চেন টাইপের, এরকম না, প্রনাউন্সিয়েশনটা হবে কোয়েশ্চেন। ওকে, প্রথমে WH কোয়েশ্চেনের যে পার্টটা আছে সেটা হচ্ছে গিয়ে হোয়াট, ইটস নট হোয়াট। ওকে, এইচটা সাইলেন্ট থাকবে, এইচটা সাইলেন্ট থাকবে, এইচের কোনো রকম কোনো উচ্চারণ হবে না, এইচটা টোটালি অমিট হয়ে যাবে। ওকে, যদি আপনি ইংলিশ ভিডিওসগুলো দেখে থাকেন যারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলে, বা হচ্ছে কি যারা অ্যাকচুয়ালি অ্যাকসেন্ট ইউজ করে লাইক ব্রিটিশরা বা আমেরিকানরা, ওরা কিন্তু এইচটা তেমন একটা উচ্চারণ করে না, আমি শুনি না। বিশেষ করে আমি আমেরিকান ইংলিশটা ফলো করি বেশি, সো তারা কিন্তু এরকম এইচটা উচ্চারণ করে না। যদিও উচ্চারণ করে সেটাও কিন্তু ভুল না, আমি বলছি সেটা ভুল। ওকে, মানে হোয়াট এটা হচ্ছে কি মানে আগের ভার্সন। ঠিক আছে, এখন তো স্মার্ট ইংলিশ, স্মার্টভাবে সবাই সব কিছু করতে পছন্দ করে, অ্যান্ড ইউ গাইজ আর স্মার্ট অলসো। তো আপনারা কেন হোয়াট বলবেন? ইটস গোয়িং টু বি হোয়াট। হোয়াট, বাল্বের যে ওয়াট আছে না, বা কারেন্টের যে ওয়াট, সেভাবে করে উচ্চারণ করতে হবে হোয়াট। ওকে, ওয়াটের অর্থ তো আমরা সবাই জানি কি। ঠিক আছে, কি দিয়ে যখন প্রশ্ন করা হবে কিংবা কোনো কিছুর জন্য যখন কি শব্দটা ইউজ করা হবে, তখন হচ্ছে গিয়ে আমরা এই হোয়াট শব্দটা ইউজ করব। ঠিক আছে, লাইক হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট ইজ ইউর এজ, হোয়াট ইজ ইউর এজ, তোমার বয়স কত। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এরপরে আরও অনেক 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 কিছু হতে পারে। ঠিক আছে, হোয়াট দিয়ে কি, বা মানে কি দিয়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো ক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করব। ঠিক আছে, লাইক হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, বা হোয়াট ইজ ইউর মাদার্স নেম, সব কিছু যাই যেগুলো প্রশ্নের ক্ষেত্রে কি ব্যবহৃত হবে, বাংলায় কি, সেগুলোর জন্য আমরা ইংলিশে হোয়াট ইউজ করব। ওকে, এরপর হচ্ছে গিয়ে ওয়েন, সেম প্রসেস। এইচটা এখানের মধ্যে উচ্চারণটা উচ্চ থাকবে, এইচের উচ্চারণ পুরোপুরি উচ্চ থাকবে, অমিট থাকবে। লাইক অনেস্টকে যেমন আমরা হনেস্ট বলি না, ঠিক আছে, তেমন হচ্ছে এখানের মধ্যে ওয়েনকে আমরা ওয়েন বলবো না, কজ স্মার্ট ইংলিশ শিখছি স্মার্ট ওয়েতে, এবং যাতে স্মার্টভাবে কথা বলতে পারি। সো এই জন্য কিন্তু এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, ওয়েন বলবো, ওয়েন হচ্ছে গিয়ে কখন। ঠিক আছে, বাংলায় হচ্ছে গিয়ে কখন, কখন নিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে ইংলিশে, তখন আমরা এই ওয়েন শব্দটা ইউজ করব। ওকে, লাইক ওয়েন আর ইউ লিভিং, তুমি কখন যাচ্ছ, তুমি কখন যাচ্ছ। লিভিং মানে হচ্ছে যাওয়া বা কোনো জায়গা, মানে কোন জায়গা পরিত্যাগ করা। লাইক আমি বাসা থেকে বের হয়ে যাব, বা আমি বাসা থেকে বের হচ্ছি, আই এম লিভিং দ্য হাউস।
or I'm just leaving from my home, ঠিক আছে, যে আমি বাসা থেকে মাত্র বেরোচ্ছি। when is your birthday, when is your birthday, তোমার জন্মদিন কখন, তোমার জন্মদিন কখন, জন্মদিন কবে না বলে, আমরা তো বাংলায় বলি কবে, ঠিক আছে, বাট ইংলিশে কিন্তু আমরা এটা জিজ্ঞাসা করতে পারবো না যে কবে, কখন, when is your birthday। এরকম এরকম আরো অনেক কিছু হতে পারে, অনেক কিছু, লাইক when are you doing your homework, কখন তুমি তোমার হোমওয়ার্ক করবে, when are you going to do this work, তুমি কখন এই কাজটা করবে, when are you leaving for office, তুমি কখন অফিসে যাবে, when are you coming home, তুমি কখন বাসায় আসবে। এই ধরনের অনেক 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 উদাহরণ হতে পারে। আপনারা এই উদাহরণগুলো নিচে কমেন্ট বক্সে লিখুন, ঠিক আছে, আমি তো আপনাদেরকে জানাচ্ছি, এবার আপনাদের উচিত আমাকে জানানো যে অ্যাকচুয়ালি হ্যাঁ আপু এই ধরনের ওয়ার্ডগুলো কি হবে, এই ধরনের সেন্টেন্সগুলো কি হবে, বা আমি এই ধরনের সেন্টেন্সগুলো ইউজ করতে যাচ্ছি, আপনি একটু দেখুন তো যে হচ্ছে কিনা। আপনারা আমাকে টাস্ক দিন, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি না, আপনারা আমাকে টাস্ক দিন সো দ্যাট আমি আপনাদেরকে হেল্প করতে পারি। ওকে, এরপর হচ্ছে কি ওয়্যার, ওয়্যার কোথায়, ঠিক আছে, ওয়্যার হচ্ছে গিয়ে কোথায়। সেম সেম সবগুলোতে হচ্ছে গিয়ে এইচ এর উচ্চারণটা উজ্জ থাকবে, উজ্জ থাকবে, ঠিক আছে। তো কজ স্মার্ট ইংলিশ আমি আগেই বলেছি, শুরু থেকে বলে আসি, ঠিক আছে। ওয়্যার হচ্ছে কোথায়, কোথায় নিয়ে যখন আমরা কোনো কোশ্চেন করব তখন আমরা ওয়্যার শব্দটা ইউজ করব, লাইক ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ইজ ইউর অফিস, where are you going now, where are your parents, তোমার বাবা মা কোথায়, তুমি এখন where are you going now, তুমি এখন কোথায় যাচ্ছ, where do you live, where do you live মানে হচ্ছে তুমি কোথায় থাকো। আমরা জিজ্ঞাসা করি না কোনো ফ্রেন্ডকে, মানে অনেকদিন পরে দেখা হতো তখন আমরা জিজ্ঞাসা করি তুই এখন কোথায় আছিস বা কোথায় থাকছিস, লাইক ওর বাসার রেসিডেন্সটা কোথায়। এরপর হচ্ছে কি where is your office, অফিস কোথায়, তোমার অফিস কোথায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু where শব্দটা ইউজ করবো। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি হু, হু আমরা এখানের মধ্যে কিন্তু এইচটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে। স্মার্ট ইংলিশ যতই স্মার্ট হোক না কেন মাঝে মাঝে একটু মানে পুরোনো দিকে যেতেই হয়, এই জন্য হচ্ছে কি হু, হু মানে হচ্ছে কি কে, ঠিক আছে, কে, হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, ঠিক আছে, হু ইজ দেয়ার ওখানে কে। Who are you waiting for, who are you waiting for, তুমি কার জন্য অপেক্ষা করছো, তুমি কার জন্য অপেক্ষা করছো। এরপর হচ্ছে গিয়ে আরো অনেক কিছু হতে পারে যে who is your parents, লাইক প্রথমবার যখন কারোর সাথে পরিচয় হয় তখন আপনি হয় না বিয়ে বাড়িতে গেলেন, মানে জিজ্ঞাসা করে যে আপনাকে জিজ্ঞাসা করলো যে আপনার বাবা মা কে, ঠিক আছে, কজ বিয়ে বাড়িতে সবাই হচ্ছে আত্মীয়তার মধ্যেই আসে, তাই না। তো তখন আপনাকে কেউ না চিনতেই পারে, তখন আপনাকে জিজ্ঞাসা করে তুমি কার ছেলে বা কার মেয়ে, বা তোমার বাবা মাকে, তখন জিজ্ঞাসা করে হু আর ইউর প্যারেন্টস, বা হু ইজ ইউর সিস্টার, তোমার বোনকে, অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে এখানের মধ্যে আপনাকে জিজ্ঞেস করা, তারপর বোনকে তখন আপনি বললেন যে শি ইজ মাই সিস্টার বা দ্যাট ইজ মাই সিস্টার, লাইক ও আমার বোন বা সে আমার বোন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে যেটা সবচাইতে মানে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, ঠিক আছে, কেন, ওয়াই। এখানের মধ্যেও কিন্তু আমরা এখানের মধ্যেও কিন্তু আমরা এইচটা উচ্চারণ উজ্জ্ব রাখবো, ওয়াই। ওয়াই আর ইউ আপসেট, ওয়াই আর ইউ আপসেট, তুমি মন খারাপ করে কেন আছো, তুমি উদ্বিগ্ন কেন। আপসেটের বাংলা হচ্ছে কি উদ্বিগ্ন, বাট অত শক্ত বাংলা না বলতে ইচ্ছা করে না, ঠিক আছে, এই জন্য আমরা আপসেটকে মন খারাপ হিসেবে ধরে নিই। এরপর হচ্ছে ওয়াই ডু ইউ ডু ইট, তুমি এটা কেন করো, ওয়াই ডু ইউ ডু ইট, তুমি এটা কেন করো, তুমি এটা কি জন্য করো। মানে কেন দিয়ে যে কতগুলো বাংলা কোশ্চেন হবে, বাংলা প্রশ্ন হবে, সবগুলো হচ্ছে কি ইংলিশ যখন আমরা কনভার্ট করবো তখন আমরা ওয়াই ইউজ করবো। ওকে, WHY, ওয়াই কেন, লাইক তুমি ওখানে কেন যাচ্ছ, ওয়াই আর ইউ গোয়িং দেয়ার। এরপর হচ্ছে গিয়ে তুমি 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 কেন এই জিনিসটা আনলে, ওয়াই ডু ইউ ব্রট ইট বা ওয়াই ডু ইউ ব্রিং ইট, ঠিক আছে, তুমি এটা কেন আনলে। আমরা বলি না যে মানে বাড়ি থেকে কেউ কিছু নিয়ে আসলে এরপর আমার জিজ্ঞাসা করি তুমি কেন আনলে, এটা তো এখন দরকার ছিল না, ঠিক আছে।
এরকম করে যখন বই তখন হচ্ছে কি ইংলিশটা এইভাবে করা হবে, ওয়াই ডু ইউ ব্রট ইট, ইটস নট নিডেড রাইট নাও। ঠিক আছে, খুবই সিম্পল ইংলিশের মধ্যে, মানে খুবই সিম্পল ওয়েতে বোঝানো যায়। এই WH কোশ্চেনগুলো লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কজ লাইফে তো আপনি শুধুমাত্র রিপ্লাই দিয়ে দিয়ে তো আর জীবন চালাতে পারবেন না, আপনাকে প্রশ্ন করতে হবে, আপনারও জানার আগ্রহ থাকতে হবে, বা আপনি যখন কাউকে কোশ্চেন করবেন, ঠিক আছে, যখন আপনি কাউকে প্রশ্ন করবেন তখন যাতে আপনার প্রশ্নগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় বা একদম সঠিক হয়, সেই জন্য হচ্ছে কি WH কোশ্চেনগুলোর আবিষ্কার। And most important and most funny না actually fun part মনে হয় আমার কাছে ইংলিশের যে কোশ্চেনগুলো, কজ I love to ask question. ওকে, তো এনিওয়ে এই হচ্ছে গিয়ে আমাদের আজকের WH কোশ্চেনের পার্ট 1। পার্ট 2 আসবে খুবই জলদি, এবং আপনাদের জন্য মানে অনেক 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 ভিডিওস আমার কাছে রেডি করা আছে, ভিডিওস অ্যাকচুয়ালি কন্টেন্ট রেডি করা আছে, সো দ্যাট আপনারা জাস্ট আমাকে মোটিভেটেড করে যান। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওসগুলো দেখুন, না টেনে দেখুন, পুরোটা ভিডিও দেখুন, সো দ্যাট আমি বুঝতে পারি যে আপনাদের আগ্রহ আছে। ঠিক আছে, পুরোটা ভিডিও দেখুন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কমেন্টগুলো যাতে এমন হয় যে মানে আমার মন ভালো হয়ে যায়, হ্যাঁ আমাকেও ওনারা মানে কোশ্চেন করছেন বা আমাকে প্রশ্ন করছেন বা আমাকে ওনাদের মতামতগুলো জানাচ্ছেন। আমাকে যদি আপনাদের মনে হয় যে ক্রিটিসাইজ করা দরকার, ক্রিটিসাইজও করুন, দ্যাট উড বি সো মাচ নাইস ফর মি, বিকজ আই লাভ টু গেট পলিশড। ঠিক আছে, আপনারা আমাকে যখন কোনো কিছু জানাবেন যে আপু এভাবে করে হচ্ছে না, ওভাবে করে হলে ভালো হয়, বা এরকম করে না করে ওভাবে করে করলে ভালো হয়, তাহলে হবে কি আমার জন্য বেটার, আই এম গোয়িং টু গেট মোর অ্যান্ড মোর বেটার। ঠিক আছে, আমার ভিডিওসগুলোর মান হতে আরও অনেক বেশি ভালো হতে পারে আপনাদের জন্য। সো ওভাবে করে আমাকে হেল্প করে যান, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট ইন দিস ভিডিও, অ্যান্ড প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও শেয়ার করুন, আপনার পার্সোনাল ফেসবুক পেজে শেয়ার করুন, ফেসবুক আইডিতে শেয়ার করুন, পেজ বলছি আইডিতে শেয়ার করুন, এবং যে ইংলিশের যে পেজগুলো আছে ইংলিশ চ্যানেলের জন্য বা ইংলিশ লার্নিংয়ের জন্য যে পেজগুলো আছে সেগুলোতে শেয়ার করতে পারেন, সো দ্যাট মানে তারাও জানতে পারে যে ইয়েস দেয়ার ইজ সামওয়ান এলস অলসো হু ইজ ট্রাইং টু হেল্প দেম। ওকে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, stay home, stay safe. Allah Hafiz. Have a nice day.